অনেকেই না নিজেদের খুব বেশি বুদ্ধিমান মনে করে, ওই জন্য দেখবেন অনেক সময় না দুই নৌকায় পা দিয়ে চলে। লাস্টে দেখা যায় যে একুল ওকুল তার কোনো কুলই থাকে না। নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। আজকে এখানকার স্কুলে খুব একটা মজাদার দিন। আজকে সবাই আজকে চিলড্রেন্স ডে, তো সমস্ত বাচ্চারা খুব সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরে স্কুলে গেছে। আমার দুটি মেয়েও কালকে রাত্রেই ঠিক করে রেখে দিয়েছে সোফার উপরে, তো আজকে ওরা দুইজন সেজে গুজে খুব সুন্দর কালারফুল ড্রেস পরে স্কুলে গেছে। তাই আমি ভাবি আজকে যখন চিলড্রেন্স ডে, তাহলে বাচ্চাদের মনের মতন একটা খাবার তো বানাতেই হয়। ওই জন্য আমি আজকে ফ্রিজ থেকে একদম সকাল সকাল বের করে রাখলাম পনির। কেন কি এ তো ডিপ ফ্রিজে ছিল পনিরটা, আধা ঘন্টা মতন জলের মধ্যে চুবিয়ে রাখবো, তারপর কিন্তু পনিরটা একটু নরম হয়ে যাবে। আমার হাতে দেখতে পাচ্ছ কি বন্ধুরা, দুটো মানি প্ল্যান্টের টব আমি করেছি জ্যামের ডাব্বা দিয়ে, কাচের, যা দেখতেও বেশ সুন্দর লাগে। তো ওই দুটোর মধ্যে না আমি চা পাতা রেখেছিলাম। এই চা পাতাটার যে বুদ্ধিটা, ওটা কিন্তু আমার একটা বান্ধবী দিয়েছে, বলে যে পটের মধ্যে মানি প্ল্যান্ট রাখবি তার মধ্যে একটু চা পাতা দিয়ে দিবি, কাঁচা চা পাতা, দেখবি মানি প্ল্যান্টগুলো না খুব সুন্দর হবে। আর যে কোনো গাছগাছালির গোড়ায় যদি আমরা চা পাতা দিই, বিনা চিনিওয়ালা চা পাতা, প্রথমেই বলে দিচ্ছি, তাহলে সেই গাছগুলো কিন্তু খুব সতেজ থাকে। সেরকমই আমি আমার বান্ধবীর কথা শুনে কিন্তু মানি প্ল্যান্টের এই যে দুটো জ্যামের কোটোর মধ্যে আমি রেখেছি বোতলের মধ্যে, তার মধ্যে অল্প অল্প করে 1 চামচ করে চা পাতা আমি দিয়ে দেখলাম। সত্যিকারের আমার বান্ধবীটা কিন্তু একদমই ভুল কথা বলেনি। তারপরে মেশে গেছি চা নিয়ে। আর আজকে না বিস্কুট খেতে ইচ্ছা করছে না। বাচ্চাদের টিফিনে দিয়েছিলাম পরোটা, তো আমার ছোট্ট মেয়েটি পরোটা নেয়নি, বলছে না মাম্মা আজকে স্কুলে বেকার বেকার এক গাদা টিফিন আমি নেব না, কালকে রাতে পাপা চিপস নিয়ে এসছে, ওই আমি নিয়ে যাব। কি জানি চিপস খেয়ে হতে পারে পেট ভরবে কি ভরবে না জানি না। আমি তো আমার ডিউটি করেছি, পরোটা দিতে গেছে, ও নেয়নি, তো সেখান থেকে আমি আধখানা পরোটা আর চা নিয়ে খেতে বসলাম। তোমাদের সঙ্গে আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এটা মোটামুটি প্রত্যেকের জীবনের সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে। অনেক মানুষ দেখতে পাবে যে দুই দিক দুই তরফা কথা বলে, একজনের সঙ্গে এক ধরনের কথা বলে, অন্যজনের সঙ্গে আর এক ধরনের কথা বলে, এদিককার কথা ওই দিক, ওদিককার কথা এই দিক। সে নিজেকে ভাবে আমি তো বিশাল বুদ্ধিমান, আমার সত্যি কথা তো কেউ জানতে পারে না, কিন্তু এই ধারণাটা কিন্তু পুরোটা ভুল। ওই জন্য কোনো মানুষ যখন দু নৌকা পা দিয়ে চলে না, সে কিন্তু তার ভুলটা বুঝতে পারে না, কিন্তু এটা একদমই উচিত না। আমি তো সেটাই মনে করি। আমরা যদি নিজেরাই একটু কল্পনা করে থাকি দুটো নৌকা যাচ্ছে, আমরা দুদিকে পা দিয়ে কোন নৌকাটাতে উঠবো সেটা চিন্তা করি, মাঝখানে কিন্তু আমরা কোনো নৌকাতেই না উঠতে পেয়ে জলের মধ্যে কিন্তু ডুবে যাব। আর এটাই কিন্তু বাস্তব কথা। একটু বুদ্ধি দিয়ে ভাবলেই কিন্তু বাস্তবটা আমাদের চোখের সামনেই ধরা পড়ে। এই দেখো কতগুলো প্রদীপ, সেই কালী পুজোর প্রদীপ এখনও কিন্তু ওঠানো হয়নি, তাই আমি আজকে ভাবলাম যে না এই প্রদীপগুলোকে জলে ভাসিয়ে দিয়ে আসি। কিন্তু এখানে কোথায় জলে ভাসাবো, জলে ভাসানোটা এখানে কিন্তু অতটা সোজা না। জল কিন্তু এখানে প্রচুর আছে, পাহাড়ি জায়গা, কিন্তু জলে ভাসানোটা আমার পক্ষে কি অনেকের পক্ষে সোজা না। কেন কি পাহাড়ি যে জায়গাগুলো আছে জল আছে, সেটা বেশ আমাদের ঘরের থেকে অনেকটা দূরে। তাই আমি প্রদীপগুলো এক জায়গায় গুছিয়ে রাখলাম, যখন যাব তখন আমি প্রদীপগুলোকে সাথে নিয়ে যাব আর জলের মধ্যে ভাসিয়ে দেবো। আর এই দেখো পনিরের প্যাকেটটার থেকে আমি পনিরটা বের করে রাখলাম। পনিরটা বেশ একটু নরম হয়ে গেছে, কিন্তু মাঝখানটা একটু একটু শক্ত আছে। ভাবলাম 10-15 মিনিট পনিরটা থাকুক, তারপরে আমি পনিরটাকে পিস পিস করে কাটবো। তার আগে এই যে সকালের বাসনগুলো, এইগুলো কালকে রাতের বাসন, কিন্তু সকালবেলা আমি ঢুকাইনি বাসনের র্যাকে। এখন দেখলাম বাসনগুলো ভালোই শুকিয়ে গেছে, তা ফটাফট আমি রেখে দিচ্ছি বাসনের র্যাকের মধ্যে। ভিজা বাসন কিন্তু বন্ধুরা কোনো সময় র্যাকের মধ্যে রাখবে না, নাহলে কিন্তু একটা পচা গন্ধ বেরাবে, হতে পারে যে বাসনে ফাঙ্গাসও লেগে যেতে পারে। স্কুলে যাওয়ার সময় আমার মেয়ে দুটি আমাকে বলছে মাম্মা আজ তো চিলড্রেন্স ডে, তাহলে আজ কি করবে? আমি একটাই বললাম কথা, যে তোমাদের খুব মনের মতন আমি একটা ডিশ বানাবো, কিন্তু এখন বলবো না, তোমরা স্কুল থেকে এসে তারপরে খাবে। দুজনে কিন্তু ভারী মজায় স্কুলে গেল। নিজেরা আলোচনা করতে করতে আমি পিছনে যখন ব্যাগ নিয়ে যাচ্ছিলাম বাসে ওঠানোর জন্য, আমি শুনতে পাচ্ছি দুজনে আলোচনা করছে, মাম্মা মনে হয় আজকে আমাদের পছন্দিদার জিনিস বানাবেই বানাবে। দুজনেই জানে যে দুজনের পছন্দিদার জিনিস হলো পনির, খুব পছন্দ করে। তো ওইটা বানালে আমার মেয়েরাও আজকে কিন্তু বড্ড খুশি হয়ে যাবে, আর তাই দেখে দেখে আমিও খুশি হয়ে যাব।
জানো তো বন্ধুরা, আজকের যে আমি পনিরের রেসিপিটা বানাবো এটা কিন্তু একদম হোটেল ফেল হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। নর্মাল আমরা বাঙালিরা যখন বেঙ্গলে পনিরটা খাই, অবশ্য বেঙ্গলে পনিরটা খুব কমই চলে, কেন কি এত মাছ মাংস ডিম ওখানে খাওয়া হয়, ডিমটাও কিন্তু ওখানে বেশ কম চলে, কেন কি মাছটা তো বেশি পরিমাণে চলে। আর আমি এখন এসে পড়েছি মহারাষ্ট্রের নাসিকে। মাছ তো খুব কমই বানানো হয়, কেন কি সেরকম একটা মাছ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সামুদ্রিক মাছ। তা সামুদ্রিক মাছ শুধু এক ভোলা মাছ ছাড়া কিন্তু আমি অতটা আর খাই না। আর যদিও ড্যামের ওই কাতলা, পোনা, পুঁটি, তেলাপিয়া এগুলো পাওয়া যায়, তবেই কিন্তু আমার কর্তামশাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে মাছ কি আনবো, তবেই আমি বলি আনো। ওই জন্য পনির আর ডিমটা কিন্তু আমরা মাঝে মধ্যেই খাই। তা আমিও যথারীতি আগে কিন্তু পনির খুব একটা ভালো বানাতে পারতাম না, তা আমি একদম মহারাষ্ট্রান স্টাইলের হোটেলের একটা পনির বানানো শিখেছি। একবার যদি একটু ঘরে করে দেখতে পারো বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই বলবে হ্যাঁ দিদি, মানে যে যা বলেই আমাকে ডাকো, দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা, সবাই কিন্তু বলবে সত্যিকারের তুমি যে পনিরের রেসিপিটা বানিয়েছো আর আমাদের শিখিয়েছো সেটা কিন্তু খুবই সুন্দর। দেখো আমি কি করে মহারাষ্ট্রের ফেভারিট যে পনির, শুধু মহারাষ্ট্রের বললে ভুল হবে, এটা কিন্তু সত্যি আমাদের খুব পছন্দিদার। এই যে খানিকটা বাদাম নিলাম, দুটো টমেটো নিলাম, 4-5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এগুলো কিন্তু অল্প একটু তেলের মধ্যে আমি হালকা ফ্রাই করে ঠান্ডা করতে রাখবো, তারপরে মিক্সিতে দেবো। গরম জিনিস কিন্তু কোনো সময় মিক্সিতে দেবে না, মিক্সি একদম পুরো খারাপ হয়ে যাবে। কালকে রাতে জানো তো ভাত অনেকটা বেঁচে গেছে, দেখো কতটা ভাত, এতটা ভাত তো নিশ্চয়ই আমি ফেলবো না, ওই জন্যই ভাত পুরোটাকেই আমি গরম করতে মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দেবো, যতটা লাগবে লাগবে, নাহলে ওটাকে আবার রাতেবেলায় আমিই খেয়ে নেবো। আর শুধু ওই ভাতে তো রাত হবে না, তার সাথে করে রুটিও আমাকে করতে হবে। তারপরে এই যে আমি এসে গেছি, এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, 2-3 দিন হয়ে গেছে শুকিয়ে গেছে, কিন্তু তুলতে আর মন চাইছিল না, তো যথারীতি এখন ভালো করে ফোল্ড করে এখানে এক্ষুনি আমি আলমারিতে তুলে রাখবো। এইগুলো যদি আমি রেখে দিই না, সেই রাখাই থেকে যাবে, ওই জন্য সাথে সাথে আলমারিতে তুলে রাখলে আর আমার বেশি অসুবিধা হবে না। এই যে আলমারিটা দেখছো বন্ধুরা, এটা শুধু কিন্তু আমার মেয়েদের জামা কাপড় এর মধ্যে ভরা, এরা নিজেরাই নেয়, নিজেরাই রাখে, আর যখন ফোল্ড করতে পারে না তখন আমাকে বলে মাম্মা একটু খুঁজে দাও, নাহলে এই জামাটাকে রেখে দাও, মানে এতটুকু। কিন্তু বের করতে কিন্তু দুজনেই পারে, কিন্তু কিভাবে রাখতে হবে সেটা কিন্তু এখনও জানে না। শিখে যাবে আস্তে আস্তে, বড় হতে হতে মানুষ অটোমেটিক সবই শিখে যায়, যেমন আমি শিখে গেছি, তোমরা শিখেছো, তো ইচ্ছা থাকলে সবই শিখে যাবে। কিন্তু এখন ছোট মানুষ তো, ওই জন্য আমি অতটা গা দিই না, আমি যতটা করার আমি করে নিই। এই মশলাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু এগুলোকে আমি মিক্সিতে দেবো। আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে, সেগুলোও আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, কেন কি কাঁচা লঙ্কা লাস্টে আমি দেবো, ওটা ম্যাজিক। পনিরের মধ্যে এক এক করে আমি সব দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু কস্তুরি মেথি অবশ্যই দেবে, কস্তুরি মেথি ছাড়া কিন্তু এই পনিরের টেস্টটা একদমই ভালো লাগবে না। নুন, চিনি, কস্তুরি মেথি, আর হলো একটু সস আর পনির মশলা, এর মধ্যে কিন্তু একদমই আদা আর রসুন কিন্তু দেবে না। আমি কিন্তু কোনো সময়তেই পনিরের মধ্যে আদা রসুন অ্যাড করি না, জানি না কেন, আমার ভালো লাগে না। অবশ্য যাদের ভালো লাগবে তারা দেবে, কিন্তু আমার ভালো লাগে না। সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে পনিরটা কষিয়ে নিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু পনিরটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি সিমে রাখবো প্রথমে, তারপরে জোরে ফুট দেবো। তারপরে এসে গেছি বাসনগুলো ধুয়ে নিতে, বেশি বাসন নেই গো আজকে, কেন কি আজকে রান্না তো সেরকম বেশি হ্যাপা নেই, ওই জন্য বাসনটাও অনেকটাই কম আছে। তা ভাবলাম এগুলো রাখবো কিসের জন্য, এগুলো আমি একেবারে ধুয়ে তুলে রাখি। ওই জন্য বন্ধুরা প্রথমেই বলেছি, 2 নৌকায় পা দিয়ে যে মানুষ চলবে তাকে গর্তে পড়তেই হবে, গর্তে মানে জলের মধ্যে, কেন কি এটা বিধাতার নিয়ম। 2 নৌকায় পা দিয়ে কোনো কেউই চলতে পারে না, না আমি, না আপনি, না দুনিয়ার কেউ। তা যাই হোক, পনিরটা প্রায় আমার রেডি হয়ে গেছে, দেখে খেতে ইচ্ছা করছে। এটা কিন্তু রুটি কিংবা নান দিয়ে দারুণ লাগবে, কিন্তু যেহেতু দুপুরবেলার ভাতটা আছে, ওই জন্য কিন্তু দুপুরে ভাতটা দিয়েই খাবো আমরা সবাই পনির। আর রাতে তো পুরো আমি রুটি না হলে লুচি তো বানাবো, এটুকুনি তো অবশ্যই। তা সোফাটাও আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।